এবং সামনে কিন্তু নির্বাচন কমিশন আবার পুনর্গঠনের বিষয়টি আছে এবং সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা একটি আছে বর্তমান শাসক দলের এবং বিরোধী দলকে আস্থায় আনার জায়গা তৈরি করা। এবং সেই ক্ষেত্রে কি এই মুহূর্তে অন্ততপক্ষে কল্পনাও কি আমরা করতে পারি না যে একদম শীর্ষ পর্যায়ে কোনো ডায়ালগ, যেটি নিশ্চয়ই আব্দুল জলিল এবং আব্দুল মান্নান ভূঁইয়ার সংলাপের মতো? আপনি কল্পনার মধ্যে আনতে পারেন না। পরিস্থিতি এখন যে জায়গায় গিয়েছে, এখানে আপনি কোন রকমের একটা ঐক্যমত অথবা একটা আপনার একটা বসে একটা সিদ্ধান্ত নেওয়া, আস্থার জায়গা সৃষ্টি করা, এটা হবে না। এই কারণে যে ধরেন আস্থার জায়গাটা সৃষ্টি করার দায়িত্ব কিন্তু মূলত সরকারের বেশি থাকে। কিন্তু সরকার গত 2.5 বছরের বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু আস্থাহীনতারই সৃষ্টি করেছে, আস্থার জায়গাটা তৈরি করে নেই। যেমন একটা কথা আমি বলি, যেটা অত্যন্ত দৃষ্টিগতভাবে যেটা মনে হয়েছে যে মামলা প্রত্যাহারের বিষয়টা না, মামলা প্রত্যাহার একচেটিয়া শুধু সরকারি দলের নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করা হবে, বিরোধী দলের নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করা হবে না। এই যে জায়গাটা অত্যন্ত দৃষ্টিগতভাবে, এই সরকারি দল বা বিরোধী দলের মামলা প্রত্যাহার করতে হবে কেন? এই দেশে তো অন্যায় মামলায় সাধারণ নাগরিক পড়ে, সেই সেল তো নেই যে সাধারণ নাগরিকের অন্যায় মামলা প্রত্যাহার করতে হবে। আমি তো এটাকে অনৈতিক মনে করছি। অবশ্যই যাবতীয় মামলা প্রত্যাহার, এই জাতীয় মামলা প্রত্যাহার, যেটা আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে ধরুন আজকে আওয়ামী লীগ যতগুলো মামলা প্রত্যাহার করেছে, কোনো কারণে যদি বিএনপি আবার ক্ষমতায় আসে, দেখবেন যে প্রত্যেকটা মামলা আবার পুনর্জিত হবে। অর্থাৎ আমরা কিন্তু বারবার পিছনে ফিরে যাচ্ছি। এখন এই যে ভবিষ্যৎ নির্বাচন নিয়ে যে একটা প্রচন্ড সংকট সৃষ্টি হয়েছে সরকারের 2.5 বছরের মধ্যে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। এবং আমরা একটা আলোচনার মধ্যে মাঝে মাঝে একটা ধারণা করতেছিলাম যে 5 বছরের যে সংসদের মেয়াদ, এটা হয়তো কখনো কখনো শুনতেছিলাম যে এটা 4 বছর করতে পারে। যেমন একটা আমাদের একটা ধারণা ছিল যে আওয়ামী লীগ কৌশলগত কারণে হয়তো দেখা যাবে 4 বছরের মাথায় নির্বাচন দিয়ে দিতে পারতো। কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা নিয়ে যে একটা আস্থাহীনতা সৃষ্টি করেছে, দেশের হাজারো সমস্যাকে পাশ কাটিয়ে আপনার এই সমস্যাটাকে সামনে নিয়ে আসা, এটা কিন্তু জনগণের এই মুহূর্তে কিন্তু মূল সমস্যা না। নির্বাচনে কিন্তু আরো দেরি আছে না। এই যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটের কিন্তু ভিকটিম হচ্ছে কিন্তু আমি। এই যে গত তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের সময় 96 সনে 95 সনের আন্দোলনের মধ্যে আপনার জনগণ কি কষ্ট পেয়েছে, এটা আপনারা মনে করলে, আমি ব্যক্তিগতভাবে আমার পিতা তখন অসুস্থ ছিল, প্রায় 15 দিনের মতো হসপিটালে। এই লাগাতার হরতালের মধ্যে কিন্তু আমরা ঠিকমতো ওনাকে দেখতে যেতে পারিনি এবং উনি মারাই গেছেন। তো এরকম শুধু আমার ব্যাপার না, হাজার হাজার জনগণ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে সরকারে থাকলে এক ধরনের উপলব্ধি, বিরোধী দলে থাকলে আরেক ধরনের উপলব্ধি, এর থেকে তো আমরা কোনো অবস্থায় তো কিন্তু পরিবর্তন করতে পারছি না। আস্থার যে সৃষ্টি করার জন্য যখন এক একজন এক এক কথা বলে, আপনার মোহাম্মদ নাসিম, ওনারা কিন্তু আপনার এই মুহূর্তে নীতি নির্ধারক না, ওনারাই কথা বলতে পারে না। দিলীপ বড়ুয়া বাবু, উনি কিন্তু নীতি নির্ধারক না, উনি বলে কি মধ্যবর্তী নির্বাচনকে ছেলের হাতের মোয়া নাকি, তারপরে মামার বাড়ি আবদার নাকি। এই যে আবার এই যে আস্থাহীনতা না করে, আমার মনে হচ্ছে যে শুধু রাজনৈতিক দলের যে আপনার এই সবাই যে একদম আমরা শেষ কেন জানি আমার মনে হচ্ছে কি এই দুই দলের কিন্তু নেতা নেত্রীরা তাদের বিবেক জানি কোথাও বন্ধক দিয়ে ফেলেছে। তারা কিন্তু সত্য কথা বলে না, যেটা বিশ্বাস করে সেটা বলতে পারে না, যেটা বলে সেটা বিশ্বাস করে না। এখান থেকে সরে এসে যদি আসলে বিশ্বাস এবং বলার মধ্যে এক রেখে একটা জায়গা আমাদের আসা দরকার। আমরা তো রাজনীতি, এই যে দেশের যাই অর্জন, এটা রাজনীতিবিদদের যেমন অবদান আছে, আজকে দেশের কিন্তু দুরবস্থার জন্য কিন্তু রাজনীতিবিদরা কিন্তু কম দায়ী না। আমার মনে হচ্ছে যে এই কথাটাকে বিবেচনায় রেখে একটা পর্যায়ে অন্তত দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে কিন্তু আমরা এখন 40-50 বছর পুরনো কাহিনী নিয়ে এখন পর্যন্ত আছি, ভবিষ্যতের দিকে কিন্তু আমরা এখন চিন্তা করি না। আলোচনার মধ্যে বসতে বলে যে 30 বছর আগে মালয়েশিয়ার মাথা পিছু এত ছিল, 40 বছর আগে ব্যাংককে এত ছিল, কিন্তু ব্যাংকক মালয়েশিয়ান আফ্রিকার একটা গহীন জঙ্গলের দেশও যে আমাদেরকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে, আমরা রাজনীতিবিদরা কিন্তু এটা বুঝতে আমরা ব্যর্থ হচ্ছি।